আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মিল্টন সামাদ্দার কে। মানবতা ফেরিওয়ালার নামে মিল্টন সামাদ্দার কি করে থাকে, অথবা মানবতা ফেরিওয়ালা মিল্টন সামাদ্দার আসলে কি সে মানবতার ফেরিওয়ালা, নাকি মানবতা ফেরিওয়ালার মুখোশ পরে সে অবৈধ কাজ করে থাকে। সর্বপ্রথম বলে নেওয়া দরকার যে মিল্টন সামাদ্দার কিভাবে এইসব কাজ করে থাকে। মিল্টন সামাদ্দার সাধারণত তার ফেসবুক পেজের মাধ্যমে এসব কাজ করে থাকে। তার বর্তমান 4টি পেজ আছে, এর মধ্যে মূলত 2টি পেজের আমি নাম জানি। সেটা হলো চিল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এটাতে প্রায় 4 মিলিয়ন আছে। পরবর্তী যে পেজটা আছে সেটা হলো তার নিজস্ব পেজ। তার আপনারা ফেসবুকে ঢুকে আপনারা সার্চ দিলে আপনারা পাবেন যে মিল্টন সামাদ্দার লিখে সার্চ দিলে আপনার প্রায় 16 মিলিয়নের কাছাকাছি একটা পেজ আছে, যেটাতে ভাবার বাইরে। তো বর্তমান সময়ে সে কিভাবে এইসব কাজ করে থাকে, অথবা অসহায় দরিদ্রের ভিডিও বানিয়ে সেসব কিভাবে কাজ করে থাকে, সেটা হলো সাধারণত ধরেন আমি একজন রোগীকে নিয়ে আসলাম অথবা একজন পাগলিকে নিয়ে আসলাম, নিয়ে আসলে বললাম যে এই পাগলির খরচ ব্যয় ভুল আমি তো করতে পারবো না, আপনারা আমাকে সহায়তা করেন, আপনারা কিছু টাকা দেন আমাকে, এই হলো নাম্বার, এই হলো নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দেন, ডোনেশন করেন, টাকা দেন। অনেকজনই টাকা দিয়েছেন, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছেন। দেওয়ার পর এখানে কি হয়েছে তার, সে সাভার একটা চিল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুঁজে, সেখানে প্রায় অনেকজনের থাকার মতো একটা জায়গা আছে। এর বাদে হচ্ছে তার দক্ষিণ পীরেরবাগে একটা 2 তলার ভবন আছে। মানে বুঝতে পারছেন, মানে আমাদের টাকা দিয়ে সে তার পকেট ভরছে। এক কথা বলতে গেলে মেন্টাস আমাদের আরো অনেক তাজ্জব কাহিনী আছে, সেসব কাহিনী আপনারা শুনলে হয়তো আপনাদের রক্ত হিম হয়ে যাবে, তাকে মারার জন্য খুঁজবেন। মেল্টন সামাদ্দার মূলত একজন বরিশালের মানুষ, আর আমি নিজেও একজন বরিশালের মানুষ, বাট বরিশালের মানুষ হিসেবে সে যে এইসব কাজ করতে পারে সেটা আমি ভাবার বাইরে। খুব খারাপ লাগতেছে যে সে আসলে এইসব কাজ করে আছে অথবা করতেছে। মেল্টন সামাদ্দার নামে একটা, আমি কিছুদিন আগে কাল গল্পে দেখলাম, সেখানে সে বলে মৃত মানুষের কিডনি বিক্রি করছে, এরকম কিছু শুনতে পারছি। মানে এটা ভাবার বাইরে, একটা মানুষ কতটা পরিমাণ খারাপ হলে মানুষ মরা মানুষের জীবন নিয়ে খেলা করে। তার আরো অনেক কাহিনী আছে, যেসব কাহিনী আমি আপনাদের বললে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। সেসব কাহিনীর মধ্যে আরেকটি কাহিনী হলো, সে এইসব ফেসবুকের পেজ অথবা ভিডিওর মাধ্যমে সে তার অবৈধ সম্পদ বাড়াচ্ছে। অবৈধ সম্পদ বলতে, যেটা বৈধ বলতে আমি বলি, আমাদের দেখাচ্ছে যে তারা গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য আমাদের কাছে টাকা নিতেছে, অথবা তার চ্যারিটি চলার জন্য আমাদের কাছে টাকা নিতেছে। বাট এখানে কি উল্টাটা হচ্ছে। অতএব আপনারা বুঝতে পারছেন যে সে যে পরিমাণ অর্থ আমাদের কাছ থেকে চায়, অথবা যে পরিমাণ অর্থ আমাদের কাছ থেকে পেয়ে থাকে, সেই পরিমাণ অর্থ সে ব্যয় করে না। অতএব সে না ব্যয় করে তার অ্যাকাউন্ট ব্যালেন্স বড় করতেছে। তার ব্যবহার আমি যতটুকু জানলাম, সোশ্যাল মিডিয়া যারা গেছে অথবা নিউজ রিপোর্টার যারা গেছে তাদের সাথে খুব জঘন্যতম বাজে ব্যবহার করছে। মূলত তার এটাই হলো ব্যবসা, মানবতার মুখোশধারী একটা ব্যবসা। এই ব্যবসাটা তার ধরা খেয়েছে রিসেন্টলি কিছুদিন আগে। আমি নিউজে দেখলাম যে মিল্টন সামাদ্দার নামে, আমিও হয়তোবা কিছু টাকা ইনভেস্ট করছি তার ওখানে। ইনভেস্ট বলতে আমার ফ্রেন্ড করছে, আমি করি নাই, হয়তোবা আমার ফ্রেন্ড দিছিল, আমার মনে পড়তেছে না ঠিক মতন। বাট ওই ফ্রেন্ডও আমাকে এখন বর্তমান বলতেছে যে ভাই আমি কি কাজটা করছি, আমি কি আসলেই বা জায়গা মতন টাকাটা গেছে নাকি, এটা নিয়ে আমি শিওর না। অতএব এক কথা বলতে গেলে এইসব মানুষদেরকে রাস্তার মাঝখানে গলাবাই করে মেরে ফেলা দরকার। এর মাধ্যমে আরেকটি ঘটনা আছে, সে ঘটনা রিসেন্টলি ভাইরাল হয়েছে অথবা আমি জানতে পারছি। সেটা হলো সে যাদেরকে কবর দিছে আজিমপুর কবরস্থানে, সে বলে প্রায় 900 মানুষকে কবর দিছে। বাট সেখানে যে রিপোর্ট পাই কতজনের, মাত্র 50 জনের। এর বাদে আরো অনেক জায়গার কবরস্থানে আছে, সেখানে কবরস্থান দিছে বলে সে কবর দিয়েছে, সেখানে রিপোর্ট কিন্তু টোটালি পাওয়া যায় না। কিন্তু আসলে এই কবরগুলো কোথায় গেছে সে কাউকে জানায় নাই কেন? এটাই হলো মূলত কথা। মিল্টন সামাদ্দার কি মানুষকে নিয়ে ব্যবসা করতেছে, নাকি মানুষকে নিয়ে তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে নিয়ে তারা ধ্বংসের পথে আগাচ্ছে? আরেকটি রিপোর্টের মাধ্যমে আমি জানতে পারি যে মিল্টন সামাদ্দার যার যার চ্যারিটি হোম, যার মানে যেখানে যার তার প্রতিষ্ঠানে যেসব অসুস্থ অথবা পাগল রোগী আছে তাদেরকে কোন রকম ভাবে মেডিকেলে কেয়ার দিচ্ছে না, অথবা মেডিকেলে নিয়ে তাদেরকে সুস্থ করার কোনো চেষ্টা ছিল না তার। কারণ তার সুস্থ হলে যে তার ব্যবসা লাডে হয়ে যাবে, তার সুস্থ হলে যে তার ব্যবসা, তার চাইল্ড হোম থেকে সেটা চলে যাবে। এই কারণে তারা নিজস্ব প্রতিষ্ঠানে রেখে তাদেরকে চিকিৎসা দিত। এই চিকিৎসার মাধ্যমে কেউই বলে সুস্থ হতো না। মানে আপনারা বুঝতে পারতেছেন যে মানুষকে নিয়ে মানুষ ব্যবসা করতেছে। মানে মানুষ কোন লেভেলে চলে গেছে যে মানুষকে নিয়ে মানুষ ব্যবসা করে থাকে। সর্বকথা একটা কথা আমি আপনাকে বলবো, ভাই আপনি তো নিজে একজন মানুষ, আপনার কিডনি যদি আরেকজন বিক্রি করে ফেলে তাহলে আপনি কিভাবে লাগবে, আপনি কেমন লাগবে? আপনি কিভাবে বিশ্বাস করবেন যে আপনার কিডনি ছাড়া আপনি জীবন যাপন করছেন? একটা মৃত মানুষের কিডনি আপনি নিয়ে যে ব্যবসা শুরু করছেন, আপনি যে একটা জীবিত মানুষকে অসুস্থ রাখতে রাখতে তিলে তিলে মারতাছেন, সেটা কিন্তু মানবতা না, সেটা ব্যবসা বলা হয়। এই মানুষের যে ব্যবসাটা, এই ব্যবসাটা আপনি বাদ দেন ভাই। আল্লাহ আছে উপরে, আপনি বিশ্বাস করেন না না করেন, আল্লাহ উপরে আছে। প্লিজ ভাই, হাত জোর করে বলতাছি, এই ব্যবসাটা বাদ দেন, মানুষকে রক্ষা দেন।
আর কিছু বলা নেই এই পাষণ্ড মানুষের জন্য, যারা তার ফেসবুক পেজ অথবা চ্যারিটি হোমের পেজটা আপনার সামনে পাশে সেখানে বেশি বেশি করে রিপোর্ট দেন, যেন তার পেজ অথবা তার চ্যারিটি যে হোম ফেক ফেক এবং ফেক যে কাজগুলো করে থাকে সেগুলো সবার সামনে তুলে ধরুন, আর এই মানুষটাকে আইনি পদক্ষেপ নিতে বাধ্য করুন। আল্লাহ আপনাকে সহায়ক করুক। সবাইকে এই নিয়ে আজকের এই ভিডিও। আর এই পাষণ্ড ব্যক্তির ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বেশি করে রিপোর্ট করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর পারলে ফলো অথবা সাবস্ক্রাইব দুটোটাই করুন। আল্লাহ হাফেজ।